আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. وقال سبحانه وتعالى في كلامه المجيد في فرقانه الحميد. সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا إلى رمضان أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا مولانا আওয়াজ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا قرن সবাই বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি মাশরিকি হুব্বি মুহাম্মদ মাতলা'i দিওয়ালিমা मतलए खुर्शीद सिफा सीनाए जो मानिमा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि
कि तूने वफा मोहम्मद से तू हम तेरी है इजहारे सिज किया लौह कलम तेरी है बलगल उला हसनत जमीउ खसालिहि सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা পাক পরওয়ারদিগারে আলম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার কৃপায় অসীম করুণায় আজকে পবিত্র শুক্রবার সাইয়্যিদুল আইয়াম পবিত্র মাহে শাবান মাসের প্রথম জুমায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে নেক হায়াত দান করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের মহিমান্বিত ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। কালামে হাকিম থেকে কিছু কথা বলার এবং শ্রবণ করার নিয়তে, যার প্রত্যেকটি কথা বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় এক এক বছর বেরি নফল ইবাদতের সওয়াব দান করেন। দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি মজলিস কোরআনের মজলিস, হালাকুজ জিকির, রওজাতু মিন রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগিচায় আমার মতো আপনার মতো অদম গুনাহগারকে আল্লাহ পাক কবুল মঞ্জুর করেছেন। এই জন্য আমরা সকলে মিলে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে হৃদয়ের গহীন থেকে সর্বশক্তি দিয়ে সেই ফরম করুণাময়ের দরবারে আমরা বিনয় অবনত চিত্তে আবেগের সাথে কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া রব্বি লাকাল হামদু বিল ঈমান ইয়া রব্বি লাকাল হামদু বিল ইসলাম ইয়া রব্বি লাকাল হামদু বিল কুরআন হুয়া লাকা সাম্মাইতাহু বিনি'মাতিক। আমরা ফরম করুণাময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজার হলাম। আমাদের সবটুকুন শুকরিয়া হবে আল্লাহ পাকের জন্য। এটা আমার কথা না, এটা আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন তার মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ, আসমানি বাণী, লাউহে মাহফিজে সংরক্ষিত মহাগ্রন্থ কালামে হাকিমের প্রথম সূরায় ভূমিকাতে তিনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহ পাকের জন্য। আমরা দুনিয়ার জমিনে দুনিয়ার মোহে অথবা কাউকে খুশি করার জন্য আমরা কোনো কোনো সময় কারো প্রশংসা করতে পারি, সেটা আমাদের একান্তই নিজেদের খেয়াল খুশির ব্যাপার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে সাহাবীরা আলোচনা করতেছিলেন, এমনিভাবে আলোচনা করতেছিলেন, এই লোকটা খুব ভালো, এই লোকটা খুব ভালো, প্রশংসা করছিলেন। হুজুর থামিয়ে দিয়ে বললেন, এই লোকটা ভালো কি খারাপ এই ব্যাপার তুমি কতটুকু জানো? তোমরা যেভাবে সাফাই গাইতেছ এই লোকটা খুব ভালো এই সেই, তোমরা কতটুকু জানো?
বরং আল্লাহু আলামু বিল খায়ের, আল্লাহ পাকই ভালো জানেন এই লোকটা কতটুকু ভালো। কি বলেন? কারণ আমি কতটুকু ভালো এটা তো আপনি জানার কথা না, কারণ আপনি তো আমার সব কিছু জানেন না। আপনি কি আমার সব কিছু জানেন? আপনি আমার বাইরের রূপ দেখেন, কিন্তু ভিতরের রূপটাকে আপনি দেখেন। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফুহু ইউহাসিবিকুম বিহিল্লাহ। আমার রব বলেন, প্রকাশ্য আর গোপনে যা কিছু আছে সব আমি আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কেউ অবগত নয়। আজকে এই এলাকার কেউ যদি জুমার নামাজ বাদ দেয়, আমি কি বলতে পারবো? সে হয়তো ঘরে লুকিয়ে রয়েছে, অথবা সে অন্য কোনো মসজিদে গেছে। ফজর নামাজ কে পড়ছে কে পড়ে নেই এটার পরিপূর্ণ ডিটেলস আমি বলতে পারবো না। অতএব আমাদের সব কিছু জানা থাকার কথা না। নাজির রহমান মঞ্জুর আমলে তখন তো জাতীয় পার্টির জয় জয়কার, এলজেডি মন্ত্রী নাজির রহমান, ঢাকার সিটির মেয়র, বিশাল ক্ষমতা, ব্যাপক ক্ষমতার মালিক। ভোলাতে জাতীয় পার্টির এক কনফারেন্সে ভোলা জাতীয় পার্টির এক শীর্ষ নেতা মানিক বাগা, সে প্রশংসা করতে করতে, আপনারা তো জানেন আমাদের দেশে, আমি অন্য জায়গার কথা জানি না, আমাদের দেশে নেতাদের সামনে প্রশংসা করলে নেতারা বেশি খুশি হয়। কি বলেন? আর আমরা প্রশংসা করতে করতে এতটা বাড়াবাড়ি করি, বিশেষ করে এগুলো এখন জানাজার নামাজে বেশি পরিলক্ষিত হয়। আমাকে ওদিন একজনে বলল যে আপনাদের এত অঞ্চলে জানাজার নামাজ সবচেয়ে সেন্সিটিভ একটা বিষয়, সেখানে আপনার ওলামে কেরাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছিল আকাবা বিল মাউত ওয়াইজা, মৃত্যুর ওয়াজই মানুষের জন্য যথেষ্ট। মৃত্যুর ওয়াজেই দৈনিক কোনো ব্যক্তি যদি 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে। বিশ্ব নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন এই ধরনের ব্যক্তিকে শহীদের মর্যাদা দিয়া জান্নাত দিয়া দিবেন। কারণ বিশ্ব নবী মনে করেন 20 বার যদি কেউ মৃত্যুর কথা স্মরণ করে সেই লোক কোনো অন্যায় করতে পারে না। 20 বার যদি দৈনিক কেউ মৃত্যুর কথা স্মরণ করে সেই লোক নামাজ ছেড়ে দিতে পারে না। দৈনিক 20 বার যদি কেউ মৃত্যুর কথা স্মরণ করে সেই লোক মিথ্যা কথা বলতে পারে না। দৈনিক 20 বার যদি কেউ মৃত্যুর কথা স্মরণ করে সেই লোক ওজনে কম দিতে পারে না, খাদ্যে ভেজাল দিতে পারে না, মানুষের সাথে ছলছাতুরি করতে পারে না, মুনাফিকি করতে পারে না, দুনিয়ার কোনো কিছু তাকে গ্রাস করতে পারে না। এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে শহীদের মর্যাদা দিয়া দিবে। মৃত্যু মানুষের সামনে কোরআন এবং হাদিসের আলোকে 2-4-5 মিনিট কথা বললে আলেম ওলামাই বলতে পারবে। কি বলেন? এখন দেখা যায় তার ব্যতিক্রম, আলেম ওলামা চান্সে পায় না। এর মধ্যে এক জানাজা বলে আলেম ওলামা কোনো চান্সে পায়নি। এই জন্য ভাইয়েরা আমার, সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। যে কথা বলছিলাম মানিক বাগা, সে বলতেছিল যে নাজির রহমান মঞ্জুর এত গুণকীর্তন, সাগরের পানি দিয়া যদি কালি বানানো হয় আর গাছালি দিয়া যদি কলম বানানো হয় তাহলে পরে এই নেতার গুণকীর্তন করে শেষ করা যাবে না। নাজির রহমান মঞ্জুর বলে তাড়াতাড়ি স্টেজ থেকে নামো। এটা কি বলল? এটা তো সে আল্লাহ পাকের শানে কথা বলে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمة ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বিশ্ববাসীকে বলে দিন, তামাম দুনিয়ার সমুদ্রের পানিগুলো দিয়ে যদি
কালি বানানো হয়, আর গাছ গাছালিগুলো দিয়ে যদি কলম বানানো হয়, আর এগুলো দিয়ে যদি তামাম জিন আর ইনসান বসে বসে আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শুরু করে দুনিয়ার শুরু থেকে কিয়ামত কায়েম হয়ে যাবে, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এখন আমরা না বুঝে অনেক কথা বলে ফেলি, আল্লাহ পাক মাফ করুক। এই জন্য বলি যে আজকে আমাদের সবচাইতে বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা কোরআন এবং হাদিসের আলো থেকে অনেক দূরে। আমি একটা ছেলেটা হেফজ মাদ্রাসায় পড়ে, ছেলেটা নুরানি মাদ্রাসায় যেদিন প্রথম ভর্তি হয়, প্রথম যেদিন নিয়ে আসে অনেকটাই পিসাবিল্লাহ পড়ে। এখন তার নুরানি শিশু 1, 2, 3, আপনারা জানেন নুরানি কিন্তু 3 জামাত পর্যন্ত, 3য় শ্রেণী পর্যন্ত, এরপরে নুরানি নাই। আর এরপরে যেতে হবে আপনাকে হয় যে কোনো প্রাইমারি স্কুলে ক্লাস পড়ে, অথবা যে কোনো ইবতেদায়ী মাদ্রাসায় ক্লাস পড়ে, অথবা যেতে হবে আপনার হাফিজিতে, অথবা যেতে হবে আপনার কাউমি লাইনে, কিতাবি লাইনে। 4টা অপশন খোলা আছে এখানে। তো ওই ছেলেটার নুরানি অপশন যখন শেষ হলো, তখন আবার ওর মা ওকে নিয়ে আসলো, খুব গরিব, একেবারে গরিব। আমার কাছে আসলো, বললো যে হুজুর কী করা যায়? আমি বললাম যে ওকে হেফজতে দিয়া দেন। কারণ আমাদের দেশে একটা ধারণা আছে যে হাফিজি পড়লে, আলেম হইলে বাদ পায় না, অভাবে মারা যায়। এই ধরনের একটা কথা আমাদের দেশে প্রচলন আছে। আমি আপনাদেরকে বলি যে কোনো হাফেজ, কোনো আলেম বাতের অভাবে মারা গেছে এমন কোনো খবর কি আপনাদের কারো কাছে আছে? কারণ হাফিজে কোরআনে হাফেজ যে হবে তার সম্মান অনেক বেশি। সে 10 জন লোক নিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে। কোরআনে হাফেজকে আল্লাহ পাক যখন বলবেন তুমি আমার কোরআনকে পৃথিবীর জমিনে হেফাজত করেছো, কোরআন তো হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাকের। তো তুমি দুনিয়াতে আমার কোরআনকে হেফজ করেছো, মুখস্থ করেছো, আজকে তুমি জান্নাতে চলে যাও। কোরআনে হাফেজ বলবেন না না, আমি আজকে একা জান্নাতে যাব না। বলে তুমি কাকে নিয়ে জান্নাতে যাবে? কোরআনে হাফেজ প্রথম তার মায়ের জন্য সুপারিশ করবে, এরপরে তার বাবার জন্য সুপারিশ করবে, এরপরে তার দাদার জন্য সুপারিশ করবে, দাদির জন্য সুপারিশ করবে, নানা নানি, শ্বশুর শাশুড়ি, 9 নম্বর তার স্ত্রী, 10 নম্বরে যার সহযোগিতায় পড়ে। আপনারা অনেকেই, আমি দেখছি অনেক মাদ্রাসার ছেলেদেরকে আপনারা লজিং রেখে আপনারা কোরআনে হাফেজের ব্যবস্থা করেন। আমি অনেক সময় দেখছি বাটি নিয়ে ছেলেরা যায়, তুমি কোরআন থেকে ভাত আনছো অমুক ঘর থেকে, তোমারে কেন ভাত খাওয়ায়? তো আমি মাদ্রাসায় পড়ি, আমার বাড়ি অনেক দূরে, তো উনি আমাকে ভাত খাওয়ায়। এই যে আপনি এই যে কাজটা করলেন, কিয়ামতের ময়দানে এটা আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। তো আপনার দুনিয়া তো সম্মান, আখিরাত তো সম্মান একজন হাফেজে কোরআন। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলছিলাম, ওই ছেলেটা এখন হেফজতে পড়তেছে, মাত্র 2 মাস শেষ হয় নাই, এখন তার চেহারার ভিতরে কোরআনের আলো ফুটে উঠছে। কালকে তার এক বোন আসছে, আমি বললাম যে দেখো 4 বছর আগে 20-21 ভাই 4 বছর আগে তুমি ওরে কীভাবে নিয়ে আসছো, আর এখনের চেহারার ভিতরে কি নুরানি একটা আলো ঝলমল করতেছে, তার মানে কোরআন। সে এখন কোরআন পড়তেছে। এর আগে ওর বিরুদ্ধে বিচার দিতে হুজুর এই ছেলেটা অনেক দুষ্টামি করে, আসলে এই ছেলেটা খুব দুষ্ট। গতকালকে আমি জিজ্ঞেস করলাম কোরআনে হাফিজের দরস নেওয়ার পরে ও কি আগের মতো দুষ্টামি করে নাকি? বললো যে না হুজুর, ও কোনো দুষ্টামি করে না। আমি বললাম যে রাত 3টা থেকে শুরু করে রাত 9:30 পর্যন্ত একজন হাফেজকে কোরআনের দরস দেওয়া হয়। আপনারা বলেন রাত 3টা থেকে যদি রাত 9টা পর্যন্ত একটা ছেলে কোরআনের হাফেজের কোরআনের পিছনে মেহনত করে, তার পিছনে কি শয়তান লাগতে পারে কিনা? বলে কয় না হুজুর, আগের মতো দুষ্টামি এখন ওইভাবে কথাও বলে না। সুবহানাল্লাহ বিহামদি। এই যে সামনে রমজান মাস আসতেছে, কোরআনে হাফেজদের কদর বাড়বে না কমবে?
আপনাদের এখানে তো আপনারা যথেষ্ট উজরাত করেন না, বরঞ্চ আপনারা বলেন যে কিছু দেওয়া যাবে না, হাদিয়া দেওয়া যাবে না, টাকা দিতে চান না। কিন্তু 1 লক্ষ টাকা দিয়েও হাফেজ পাওয়া যায় না। হাফেজের মতো হাফেজ, আমি এখানে হাফেজের কথা বলছিলাম, একজন হাফেজের কথা, এত সুললিত কণ্ঠ, এত সুমধুর কণ্ঠ, মনে যেন কোরআন নাজিল হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে জিন্দেগি বানাবার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কাবলার জুমা সুন্নাত পড়ে নেন।